যে সাহাবারা কেমন ঈদের দিনগুলো কাটিয়েছে, কিভাবে ঈদের দিনগুলো পার করেছে। আমরা যারা এখন বাড়িতে শুনছি, যারা আমরা আসতে পারিনি, সবাই উঁচু অবস্থায় তাড়াতাড়ি চলে আসি, বেশিক্ষণ কথা হবে না। নামাজের পরে হয়তো আমার ইমাম সাহেব কিছুক্ষণ কথা রাখবে, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করা হবে। সবার মায়েরা চলে গেছে। একটা ছোট্ট একটা ঘটনা বলবো, সবাই একটু মনোযোগ করে শুনবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অর্ধ জাহানের বাদশা, অর্থাৎ পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ি কি অবস্থা ছিল? আচ্ছা, যিনি পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক, তার কাছে কোনো টাকা পয়সা, কোনো ধন দৌলতের অভাব হতে পারে? যিনি পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক, তার কাছে কি কোনো টাকা পয়সা, ধন দৌলতের অভাব হতে পারে? সেই ওমর ফারুক, যিনি মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের দিন, এই চাঁদ রাতের দিন, তার স্ত্রী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো হচ্ছে পৃথিবীর অর্ধ জাহানের বাদশা, অর্থাৎ আপনি পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক, কিন্তু আপনার ঘরেতে কিছু নাই। কি অবস্থার কথা, কি ভয়াবহ কথা, একটা চিন্তা করে দেখুন। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক হয়ে তার ঘরে খাবার মতো কিছু নয়, আপনারা চিন্তা করতে পারি। অথচ তিনি ছিলেন আমিরুল মুসলিমিন, তিনি সেই সময় মুসলমানদের খলিফা, শাসক ছিলেন। এটা কেমন করে সম্ভব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে এমন চাঁদ রাতের দিনে তার স্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়ে বলে, ওয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি ওমর ফারুক, আপনি পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক, কিন্তু আপনি পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক হয়েও আপনার ঘরে ঈদের দিনে সীমায় রাজ্জা করার মতো কোনো টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নাই। বিবিবার বাচ্চাদের আমার তোমার জামা কাপড় কেনার মতো টাকা নাই। ও স্বামী, আমাদের একটা সন্তান রয়েছে আব্দুর রহমান। ও স্বামী, আমাদের একটা সন্তান রয়েছে, তার নাম আব্দুর রহমান। সমস্ত বাচ্চারা নতুন জামা কাপড় পরে ঘরে, আমার তোমার যদি জামা না হয় না হো, কিন্তু আমাদের ঘরে একটা ছোট সন্তান রয়েছে, সেই সন্তানের যদি জামা কাপড় না হয়, তাহলে তার মনটা কেমন হবে একটু বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, যিনি পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক, তিনি তার স্ত্রীকে ডাকে বললেন, ও প্রাণের স্ত্রী, আমার ঘরে কোনো অর্থ সম্পদ নাই যে জামা কাপড় কিনবো সন্তানের জন্য, তেমন কোনো টাকা পয়সাও নাই যে খাবার দাবারের ব্যবস্থা আমরা করব। তার স্ত্রীটাকে ডাকে বললেন, ওমর ফারুক, আমিরুল মুমিনিন, আপনি এক কাজ করুন, আপনি তো মুসলমানদের খলিফা, আপনি একটা মাসের জন্য অগ্রিম বেতনটা আপনি অর্থমন্ত্রীর কাছে দিয়ে নেন। একটা মাসের অগ্রিম বেতন, একটা মাসের আগের বেতন দিয়ে ছেলের জামাটা অন্তত কিনে দিই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কিছু নাই, এর দিনে টাকা পয়সা নাই, ছেলের একটা জামা কিনে দেবে সে সামর্থ্য তো নাই। তাই তার স্ত্রী ওমর ফারুককে ডাকে বলল, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখে পাঠাও যে একটা মাস অগ্রিম টাকা আমাকে দাও, আমি একটা মাস অগ্রিম টাকা নিয়ে আমি এই ঈদের দিনটা চালাই, বাচ্চাদের জামা কাপড় কিনে দিই, সেমাই রাচ্চা কিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর, কে সেই ওমর, যে ওমর রাস্তা থেকে চললে শয়তান ওই রাস্তায় বাঁধায় না, যে ওমর তার
তার সামনে মক্কা মদিনার কোনো মানুষ এসে দাঁড়াতে পারে না। যে ওমরের শানে, যে ওমরের কথায়, যে ওমরের পথে আল্লাহর কিছু আয়াত নাযিল হয়েছে, যে ওমরের 10 জন সাহাবাদের মধ্যে যে 10 জন জান্নাতি সাহাবা, সেই 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয় নম্বরের নাম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সেই ওমর ফারুকের বাড়িতে দিনে কোনো টাকা পয়সা নাই। তার একটা ছোট সন্তান রয়েছে আব্দুর রহমান তার নাম। তার জামা কেনার মতো কোনো সামর্থ্য নাই। স্ত্রী ওমর ফারুককে ডাক দিয়ে বলল, গো প্রাণের স্বামী, তুমি একটা মাস অগ্রিম টাকা অর্থমন্ত্রীর কাছ থেকে নিয়ে নাও। অর্থমন্ত্রীর কাছে একটা মাস অগ্রিম টাকা নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে। রাষ্ট্রীয় কোষাগারে যিনি আছেন তার কাছে চিঠি লিখলেন। চিঠির মধ্যে দেখলেন, আমি আমিরুল মুমিনিন মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর ফারুক বলছি, আমার ঘরে কোনো সম্পদ নাই, কোনো অর্থ নাই। আমি পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার ছেলের জামা কেনার মতো কোনো ক্ষমতা আমার নাই। আমি ওমর ফারুক বলছি, আমাকে একটা মাসের জন্য অগ্রিম বেতনটা দিয়ে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠির মাধ্যমে একটা মাসের অগ্রিম বেতনের জন্য রাষ্ট্রীয় কোষাগার অর্থমন্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন। অর্থমন্ত্রী চিঠি খুলে দেখলো, চিঠিটা অন্য কারোর চিঠি নয়, এটা আমাদের খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এসেছে। সেই চিঠির মধ্যে লেখা রয়েছে, আমি ওমর ফারুক বলছি, আমাকে এক মাস অগ্রিম বেতনটা দিয়ে দাও। সেই অর্থমন্ত্রী যখন চিঠিটা দেখলো, চিঠিটা দেখে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি কিভাবে ওমরকে এক মাস অগ্রিম বেতনটা দিতে পারি? সেই অর্থমন্ত্রী চিঠির উল্টো পৃষ্ঠায় দুটো শর্ত লিখে দিলেন। ওমর ফারুকের উদ্দেশ্যে দুটো শর্ত লিখে পাঠিয়ে দিলেন। ওমর ফারুক, আমি অর্থমন্ত্রী বলছি, আমি তোমাকে একটা মাসের অগ্রিম বেতন আমি তোমাকে দিতে পারি, তবে দুইটা শর্ত তোমাকে মানতে হবে, দুইটা শর্তের গ্যারান্টি তোমাকে দিতে হবে। এক নম্বর শর্ত হলো, ওমর ফারুক, তুমি যে আমার কাছে এক মাস অগ্রিম টাকা চাইছো, তুমি কি এর গ্যারান্টি তুমি দিতে পারবে যে এক মাস অগ্রিম বেতন চাইছো, এই এক মাস তুমি পৃথিবীর জমিনে বেঁচে থাকবে কিনা? তুমি যদি এই এক মাস বেঁচে থাকার গ্যারান্টিটা দিতে পারো, তাহলে আমি তোমার এক মাসের অগ্রিম টাকাটা আমি তোমাকে দিয়ে দেব। দ্বিতীয় নম্বর শর্ত হলো, চিঠির মধ্যে লিখছেন অর্থমন্ত্রী, ওমর ফারুক, দ্বিতীয় শর্ত হলো, এই যে এক মাস অগ্রিম এক মাস তুমি বেতন চাইছো, এই অগ্রিম আগামী এক মাস তোমাকে এই মুসলমানরা তোমাকে শাসক হিসেবে মানবে কিনা, এক মাস তোমাকে শাসক হিসেবে রাখবে কিনা, তার গ্যারান্টিটা তুমি লিখে দাও। তুমি যদি এই দুটোর গ্যারান্টি লিখে দিতে পারো, আমি অর্থমন্ত্রী তোমার এক মাসের অগ্রিম টাকা দিয়ে দেব। ওমর ফারুক, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশারে মুবাশশারা জান্নাতি সাহাবী, সেই সাহাবী চিঠি লিখে পাঠালেন যে আমার ঘরে কোনো ঈদের দিনে কোনো টাকা পয়সা নাই, এক মাসের অগ্রিম বেতনটা আমার দিয়ে দাও। তিনি কি বললেন অর্থমন্ত্রী, যে আমি এক মাসের অগ্রিম বেতন তোমাকে দেব, তবে তোমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে হবে। তুমি যে এক মাসের অগ্রিম টাকা নিচ্ছ, এই এক মাস তুমি কি বেঁচে থাকবে, এই গ্যারান্টি তোমার দিতে হবে। আর একটা শর্ত হলো যে এই এক মাস পর্যন্ত তোমাকে খলিফা রাখা হবে, সেই গ্যারান্টিটা তোমার দিতে হবে। যদি তুমি এই দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি এক মাস অগ্রিম বেতন দিয়ে দেব। আল্লাহু আকবার। এই চিঠিটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে পৌঁছে যায়।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা খুললো, চিঠিটা খুলে দেখতে পেল দুইটা শর্ত লেখা রয়েছে। ওমর, যদি তুমি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো তাহলে 1 মাসের অগ্রিম আমি টাকা তোমাকে দিয়ে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিখানা খুলে তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে রজল নয়নে কাঁদছে, আল্লাহ আপনি এমন একটা নেককার অর্থমন্ত্রী দান করেছেন যার কারণে আমার চোখ খুলে গেল। আমি যদি 1 মাস যদি অগ্রিম বেতনটা নিয়ে যেতাম, আর যদি 1 মাস আমি যদি না থাকি পৃথিবীতে, কাল কিয়ামতে আমাকে পাকড়াও করা হবে, আমাকে ধরা হবে। আমি ওমর কেমন করে কাল কিয়ামতে জবাব দিয়ে বলব? আহা, কেমন সাহাবী ছিল। আর আজ আমরা মানুষের কাছে যাচ্ছি, দোকানে ভাই টাকা দাও, আমি তোমার 1 মাস পরে দিয়ে আমার ছেলেকে টাকা, ছেলের জামা কাপড় দিই। আমরা করি না, কিন্তু আমরা যে 1 মাস বাঁচবো তার গ্যারান্টি দিতে পারবো? একদিন বাঁচবো গ্যারান্টি দিতে পারবো? সেই সাহাবী ওমর, যে ওমর মুসলমানদের খলিফা ছিল, যে ওমর সারা পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক, সেই ওমর সারা পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তার ঘরে ঈদের দিনে বাচ্চারা জামা কাপড় কেনার মতো টাকা নেই। কেমন ছিল তারা শাসন করেছে, আজ আমরা কেমন শাসন করছি আমরা সবাই বুঝতে পারি।